আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। আজকে আপনাদের সাথে একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি, সজিনা ভর্তা। এই ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কি প্রয়োজন। আমি সজিনাগুলো নিয়ে নিলাম। আমি একটু মোটা সাইজের সজিনাগুলোই নিয়ে নিয়েছি। এরকম একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। সজিনাগুলো আমাদের নিজেদের গাছের। এরকম সাইজ করে সবগুলো সজিনা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দেব। আমি কড়াই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সজিনা ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। সজিনা ডাঁটাগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই এই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 4 থেকে 5 মিনিটের মতো। একটু পরে দেখবেন ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর খুব সাবধানে একটু উল্টে পাল্টে দিয়েছি। একটু পরে দেখবেন ডাঁটার সুইট একটি কালার চলে এসেছে। আমার ডাঁটাগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি ডাঁটাগুলো ব্লিচিং বোর্ডে রেখে সবগুলো ডাঁটার আঁশগুলো ছাড়িয়ে নেব। একটি চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আমার ডাঁটাগুলো এখনো অনেক গরম রয়েছে। তো এইরকম করে চামচের সাহায্যে সবগুলো ডাঁটার আঁশ আমি ছাড়িয়ে নেব। এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ নতুন একটি রেসিপি। তো আমি সজিনার আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে আঁশগুলো তুলে নিলাম। সম্পূর্ণ সজিনা ডাঁটা থেকে এতগুলো সজিনার আঁশ হয়েছে। এখন আমি এগুলো রান্নার কাজে চলে যাব। আমি চুলায় ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়েছি আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কালো জিরা। এই সজিনা ভর্তার যদি পারফেক্ট টেস্ট পেতে চান তাহলে কালো জিরাটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। একটু সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটাটাও খুব সুন্দর একটি ফ্লেভার আনে আর ভর্তার টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায়। তো একটু সময় ধরে আমি সবগুলো উপকরণ ভেজে নিয়েছি আর পরিমাণ মতো আবার লবণ দিয়ে দিয়েছি এখানে। আর সজিনা ডাঁটার আঁশগুলো এবার দিয়ে দিয়েছি। একটু সময় ধরে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। সজিনার আঁশের যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা আমি জাল করে শুকিয়ে নেব। দেখুন, এ অবস্থা আসলে বুঝবেন আপনার সজিনা ভর্তাটি হয়ে এসেছে। আমি নামিয়ে নিলাম। খুব সহজ নিয়মে আপনাদের সাথে এই নতুন রেসিপিটি শেয়ার করলাম। গরম ভাতের সাথে এই ভর্তাটি থাকলে আর কিছুর প্রয়োজন নেই। এটা খেতে অনেক মজা হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।